জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরুর পর থেকে নাটোর জেলার 4টি আসনের 25 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। নাটোর থেকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী বোরহান উদ্দিন বনি। জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা 22 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নাটোরে। প্রতীক বরাদ্দের পর থেকে নাটোর জেলার 4টি আসনে 25 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। এর ভিতর নাটোর 1 আসন লালপুর বাগাতিপাড়া 9 জন প্রার্থী, নাটোর 2 আসন নাটোর সদর ও নলডাঙ্গা আসনে 6 জন প্রার্থী, নাটোর 3 আসন সিংড়ায় 5 জন প্রার্থী ও গুরদাসপুর বড়াইগ্রাম আসনে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। নাটোর সদর ও গুরদাসপুর বড়াইগ্রাম আসনে বিএনপি স্বতন্ত্র প্রার্থী না থাকলেও লালপুর বাগাতিপাড়া আসনে ও সিংড়া আসনে সব বিএনপি স্বতন্ত্র প্রার্থী থাকায় ভোটের মাঠে উত্তাপ ছড়াবে। এদিকে সিংড়া আসনে জামাত প্রার্থীকে না দিয়ে এই আসনে 10 দলীয় জোটের প্রার্থী এনসিপিকে দেওয়া হয়েছে। 4টি আসনের প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ভোটারদের দাঁড়িয়ে ঘুরে এলাকার অসম্পূর্ণ কাজের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন তারা। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা, কলকারখানা সৃষ্টি, শিক্ষা ব্যবস্থার উন্নতি, নারীদের কর্মসংস্থান সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ ভোটারদের দাঁড়িয়ে গিয়ে। এদিকে সাধারণ ভোটারদের চাওয়া দেশে যেন একটি সুষ্ঠু নির্বাচন হয়, তারা যেন নিরাপদ ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারে এবং ভোট কেন্দ্রে যেন কোনো মারামারি বা কেন্দ্র দখল না হয়, এদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। প্রার্থীরা যেন শুধু প্রতিশ্রুতির ভিতরেই না থেকে জনগণের কথা ভাবে, এমনটাই আশা করে ভোটারেরা।